আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা পরীক্ষা সম্পর্কে একটি নমুনা প্রশ্ন আপনাদের দেখাবো। প্রথমে ১ নম্বরে থাকবে কবিতা ও কবির নাম সহ বীরপুরুষ কবিতার প্রথম ৮ লাইন লেখো। এটার মার্ক থাকবে ১+১, যেমন কবিতায় লেখাই হচ্ছে ১ মার্ক, কবিতার নাম লেখায় ১ মার্ক, আর হচ্ছে কবিতার প্রথম ৮ লাইন লেখায় ৮ মার্ক। এবার ২ নম্বরে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি, তার মানে একটায় 2 করে মার্ক। এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে মোট, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৩ নম্বরে থাকবে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে যে কোনো 4টি লিখতে বলবে, আপনার এখানে দেওয়া আছে 3টি লিখতে হবে। একটা প্রশ্নের মার্ক হচ্ছে 4 করে, দিয়ে 12। তাহলে এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে থেকে 3টি লিখতে হবে। 4 নম্বরে থাকবে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এখানে মার্ক হচ্ছে 5। এখানে 7টি শব্দার্থ দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো 5টি লিখতে হবে। 5 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো। একটা বক্সের মধ্যে দেখেন অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো ব্যবহার করে 5টি বাক্য দেওয়া থাকবে, ওই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। 6 নম্বরে থাকবে নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ 5 মার্ক, এখানে 7টা দেওয়া থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 5টি লিখতে হবে। তারপরে এখানে 7 নম্বরে নিচের যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লেখো। তাহলে এখানে শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর সমার্থক শব্দ লিখতে হবে 2টি করে। তারপরে দেওয়া থাকবে 8 নম্বরে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। যে কোনো 5টি, তার মানে দেওয়া আছে দেখেন এখানে 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টি, আপনার যেই 5টা বাচ্চাদের যে 5টা সুবিধা হবে সেই 5টার বাক্য গঠন করবে ওরা। 9 নম্বরে দেওয়া থাকবে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লিখো। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এর মধ্যে কোনো দাড়ি কমা দেওয়া থাকবে না। বাচ্চারা এটা সুন্দর করে দাড়ি কমা, বিরাম চিহ্ন, জিজ্ঞাসাবোধক চিহ্ন এগুলো দিয়ে এটা পূরণ করবে। 10 নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এই যে এখানে টিক চিহ্ন যেগুলো আমরা বলি, একটি করে শব্দ এখানে দেখা যাচ্ছে যে একটা বাক্য দেওয়া থাকবে, ওটার সাথে কোনটার হবে এই 4টার মধ্যে মিল সেটা দিতে হবে। এরকম 5টা থাকবে, 5টাই করতে হবে। তারপরে 11 নম্বরে থাকবে নিচের যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করো। তাহলে এক কথায় প্রকাশ করলে, যেমন এক কথায় প্রকাশ যেগুলো দেওয়া থাকবে 7টি দেওয়া থাকবে, এর মধ্যে থেকে 5টির উত্তর দিতে হবে। তারপরে 12 নম্বরে থাকবে নিচের যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লেখো। এখানে 2 করে মার্ক থাকবে, তার মানে যুক্ত বর্ণ দেওয়া থাকবে 7টি, যে কোনো 5টি এটাকে ভেঙে একটি করে শব্দ লিখতে হবে শুধু। 13 নম্বর আছে পরীক্ষা শেষে তুমি কিভাবে সময় কাটাতে চাও তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। এটার সাথে 2টা জিনিস থাকতে পারে, যেমন পত্র লিখনও থাকতে পারে, আবার যে কোনো কবিতার একটা মূল ভাবও দিতে পারে, এখানে যে কোনো একটি থাকতে পারে। 14 নম্বরে যে কোনো একটি বিষয় 150 শব্দের মধ্যে একটা রচনা লেখো। 3টা দেওয়া থাকবে, শিক্ষার্থীরা যেটা পছন্দ করবে, যে যার কাছে যেটা ভালো লাগবে সেটার উত্তর দিবে। ধন্যবাদ সবাইকে।